ইংল্যান্ড আর ভারতের মধ্যে সেমিফাইনাল ম্যাচ আছে কালকে। আর ম্যাচের আগে ইংল্যান্ডের কোচ সেই প্রেস কনফারেন্সে এসেছিলেন আর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি ভারতের টিমটাকে আপনারা কিভাবে দেখছেন। তো জবাবে ইংল্যান্ডের কোচ বলেছেন কি 2022-এ যে টিম ইন্ডিয়া আমাদের সঙ্গে সেমিফাইনালে হেরেছিল সেই টিম ইন্ডিয়া আর 2024 টি-20 বিশ্বকাপের যে টিম ইন্ডিয়া একটা অনেক ডিফারেন্ট আছে সেই দুটো দলের মধ্যে। কেননা 2022-এ টিম ইন্ডিয়া সেই এভাবে ক্রিকেট খেলছিল না, তারা অ্যাভারেজ ক্রিকেট খেলছিল। আর 2024-এ তারা এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলছে, অ্যাগ্রেসিভভাবে ক্রিকেট খেলছে। তারা ব্যাটিংয়ে নামছে তো কোনো তাদের উপরে কোনো চাপ নেই, মনে হচ্ছে যে আসছে তেই মেরেই যাচ্ছে, রান করার চেষ্টা করছে, সবসময় বাউন্ডারি মারার চেষ্টা করছে। তো এই টিম ইন্ডিয়া আর 2022-এ টিম ইন্ডিয়া অনেকটা তফাৎ আছে। আর এই টিম ইন্ডিয়া দেখে সবাই ভয় করছে, কেননা এই টিম ইন্ডিয়া আলাগি মুডে খেলছে। যেমন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই রোহিত শর্মা 41 বলে 92 রান করে নিয়েছিল, আর সেই ইনিংসটার পর সেই ইংল্যান্ডের কোচ আরও ইমপ্রেস হয়ে গেছে সেই টিম ইন্ডিয়ার ব্যাপারে। আর এগুলো কথা বলেছেন কি টিম ইন্ডিয়া অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে আর তাদেরকে হারানো অনেকটা চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। কেননা তারা সেই অ্যাডিলেডে যে পিচটা ছিল সেখানে একটা ব্যাটিং উইকেট ছিল আর সেখানে আমরা রিস্ক নিয়েছিলাম আর তাদেরকে ব্যাটিং দিয়েছিলাম প্রথমে টসে জিতে। আর তখন আমাদের প্রচণ্ড রিস্ক ছিল কি একটা ব্যাটিং উইকেটে তাদেরকে প্রথমে ব্যাটিং করানো, সেই আমাদের মনে ডাউট ছিল, কিন্তু আমরা সেই ডিসিশনটা নিয়েছিলাম আর তাদেরকে ব্যাট করতে দিয়েছিলাম আগে। আর সেখানে টিম ইন্ডিয়া ভালো পারফরমেন্স করতে পারেনি, সেভাবে পিচটাকে বুঝতে পারেনি কি কত রানের পিচ আছে, তাই জন্য টিম ইন্ডিয়া সেই মাত্র 170 রানই করতে পেরেছিল সেই 20 ওভারে। আর ইংল্যান্ড যখন সেই রানটা চেস করতে নেমেছিল 10 উইকেটে ম্যাচ জিতে গেছিলো, একটাও উইকেট ভারতীয় দল ফেলতে পারেনি সেই সেমিফাইনালে। আর সেই গো হারা হয়ে সেই ইংল্যান্ডের কাছে 2022-এ সেমিফাইনালে হেরেছিল সেই ভারতীয় দল। আর 2022-এর সেই ভারতের দল আর 2024-এর সেই ভারতীয় দল অনেক তফাৎ আছে। সেই ইংল্যান্ডের কোচ বলে দিয়েছেন এই বছর ভারতীয় দল অনেক অ্যাগ্রেসিভভাবে ক্রিকেট খেলছেন, আলাগি মুডে ক্রিকেট খেলছেন। তাদের বোলিং স্ট্রং আছে, সেই খাস করে পেস বোলিং আর স্পিন বোলিং সেই অনেকটা সেই ডিফারেন্ট আছে। সেই 2022-এ জসপ্রীত বুমরা ছিলেন না সেই ভারতীয় দলে, আর এই বছর জসপ্রীত বুমরা সেই ভারতের দলে খেলছেন এবং আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করছে। আর স্পিনের কথা যদি বলা যায় তো দোনো টিমে স্পিন বোলিং ভালো আছে, এইগুলো কথাই বলেছে। আউটস্ট্যান্ডিং স্পিন বোলিং আছে সেই দোনো টিমের কাছে, খাস করে ভারতের দলের কাছে তিনটা স্পিন বলার খেলছে আর তারা দারুণভাবে বল করছে এবং উইকেট টেকার বলার তিনটাই। ইংল্যান্ডের কোচ বলে দিয়েছেন কি ইংল্যান্ড দল 2022-এ যে ক্রিকেট খেলেছিল সেভাবে তারা এই বছর ক্রিকেট খেলছে না। ভারতীয় দল সেই 2022-এ যেরকম ক্রিকেট খেলছিল 2024-এ তারা অনেক ভালো ক্রিকেট খেলছে। আর ইংল্যান্ড দল 2022-এ যেভাবে ক্রিকেট খেলছিল 2024-এ তারা সেভাবে ক্রিকেট খেলতে পারছে না। তো ভারতীয় দলকে হারাতে হলে আমাদেরকে অনেকটা চ্যালেঞ্জ নিতে হবে এবং ভালো পারফরমেন্স, এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স করতে হবে, তাহলেই সেই ইংল্যান্ড দল ম্যাচ জিততে পারবে আর আমরা ম্যাচ জিততে পারবো। তো ইংল্যান্ডের কোচ এগুলো কথা বলেছেন সেই প্রেস কনফারেন্সে সেই রোহিত শর্মার ব্যাপারে, সেই পুরো ইন্ডিয়া টিমের ব্যাপারে। ইন্ডিয়া টিম সেই আলাগি মুডে ক্রিকেট খেলছে এবং অ্যাগ্রেসিভভাবে ক্রিকেট খেলছে, তারা কাউকে দেখে ভয় খায় না। কিন্তু আর একটা কথা সে বলেছেন কি এক্সট্রা অর্ডিনারিভাবে ক্রিকেট খেলছে ঠিকই টিম ইন্ডিয়া, কিন্তু সেই সেমিফাইনালে তারা ভালো ক্রিকেট খেলতে পারে না। এই অ্যাডভান্টেজটা আমাদের কাছে আছে, কেননা সেমিফাইনাল নকআউটস ম্যাচে তারা চুপ করে যায় এবং ভালো ক্রিকেট খেলতে পারে না, সেই ম্যাচগুলোতে চাপের মধ্যে থাকে এবং তারা ভালো ক্রিকেট খেলতে পারে না। তাই জন্য এই ফায়দাটা আমরা উঠাতে চাই এবং তাদেরকে এই প্রেশারটা দিতে চাই কি সেমিফাইনাল ম্যাচ আছে, তো সেমিফাইনালে সেই ভারতীয় দল একটুও সেই মাইন্ডে থাকবে তাদের কি আমরা নকআউটস ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারি না। তো এই কথাটা তাদের মনে থাকবে এবং সেই ফায়দাটাই আমরা সেই সেমিফাইনাল ম্যাচে উঠাতে চাই সেই ভারতের বিরুদ্ধে। তো ভারতকে হারা খুবই কঠিন কাজ হবে সেই ইংল্যান্ডের কোচ বলে দিয়েছেন এবং বলেছেন কি 2022-এর দল টিম ইন্ডিয়া আর 2024-এর দল টিম ইন্ডিয়া অনেকটা আলাদা টিম 2024-এর। তো এইগুলো কথা সেই টিম ইন্ডিয়ার ব্যাপারে বলেছেন সেই ইংল্যান্ডের কোচ। তো কালকে ম্যাচ আছে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে সেমিফাইনাল। ইংল্যান্ড দলকে হারিয়ে কি 2022-এর বদলাটা সেই নিতে পারবে ভারতীয় দল আর ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারবে কি? অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন।